চান্দিনা মিথ্যা মামলা মুক্ত হয় নাই, চান্দিনা দুর্নীতি মুক্ত হয় নাই। চান্দিনার রাস্তাঘাটের উন্নয়নের মধ্যে অনেক অবহেলা, বেশিরভাগ রাস্তাঘাট খারাপ, চিকিৎসা খাতে উন্নতি নাই, একের পর এক নেতা আসে নেতা যায়। আমি চান্দিনাবাসীর কাছে অনুরোধ করব, 54 বছর অন্যান্যদেরকে ভোট দিয়েছেন, এবার আপনারা আমার উপরে আস্থা রেখে বিশ্বাস রেখে আমি একটা শান্তির চান্দিনা গড়তে চাই, স্বাস্থ্যসম্মত একটা চান্দিনা গড়তে চাই, গ্রিন এবং ক্লিন একটা চান্দিনা করতে চাই, যেখানে মিথ্যা মামলা থাকবে না, দুর্নীতি থাকবে না, কোন প্রকারের চাঁদাবাজি থাকবে না। কাজে আমি চান্দিনাবাসীকে বলবো, আপনারা এবার কমাস কম সারা দেশে একটা পরিবর্তনের হাওয়া বইছে, চান্দিনার মানুষও পরিবর্তন চায়। এটার প্রমাণ আমরা পেয়েছি বিদেশ থেকে। আমাদের অনেক যারা বিদেশে থাকেন প্রবাসীরা আমাদেরকে অনেক ভোট দিয়েছেন, আমার কাছে খবর আছে। আমি প্রবাসী ভাইদেরকে বলবো, আপনাদের ফ্যামিলিরা দেশে আছে, আপনারা যেমন হাত পাখা মার্কায় ভোট দিয়েছেন, আপনারা বাড়ির ফ্যামিলি ভাই বোন আত্মীয় স্বজনদেরকেও বলেন চান্দিনার পরিবর্তনের জন্য হাত পাখা মার্কায় ভোট দিতে। প্রিয় চান্দিনাবাসী, আমার উপরে আপনারা শতভাগ আস্থা রাখতে পারবেন। যারা আপনারা যাদেরকে অতীতে ভোট দিয়েছেন তারা মসজিদের টাকাও খেয়ে ফেলেছে। মসজিদে যদি 1 লক্ষ টাকা আসে, মসজিদে পেয়েছে 50-60 হাজার টাকা, বাকি কমপক্ষে 40,000 টাকা মসজিদে পায় নাই। কবরস্থানের টাকা পর্যন্ত অতীতের নেতারা খেয়ে ফেলেছে। আমি আপনাদেরকে কথা দিতে পারি, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সরকারিভাবে যেই বরাদ্দ আসবে আমি শতভাগ বরাদ্দ জায়গা মতো পৌঁছে দিব ইনশাআল্লাহ। আমার কাছে চান্দিনার মানুষ সবাই নিরাপদ, কারণ আমার কেউ শত্রু নাই। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এই দল ক্ষমতায় আসলে ওই দল বাড়িতে থাকতে পারে না। আমি যদি নির্বাচিত হই, চান্দিনার সব মানুষ প্রত্যেকে তাদের ঘরে থাকবে, কেউ খেতে ঘুমাইতে হবে না ইনশাআল্লাহ। আমার কারো সাথে শত্রুতা নাই, আমি কারো নামে মিথ্যা মামলা করব না। গরিব মানুষের যেই জীবীর নামে চাঁদা হয়, চান্দিনায়, চান্দিনা পৌরসভায়, কুডুমপুরে, মাধাইয়াতে, নবাবপুরে, কৈলাইনে, বিভিন্ন জায়গায়, সেন্টারে সেন্টারে যেখানে স্টেশন আছে প্রত্যেক জায়গায় অটো, সিএনজি, পিকআপ ভ্যান, তারা ভাড়া পাক আর না পাক স্টেশনে আসলেই 50 টাকা 20 টাকা চাঁদা দিতে হয়। আমি আপনাদেরকে বলি, রাত্রে 8টা বাজে যদি নির্বাচিত ঘোষণা করা হয়, এই রাত্র থেকেই পরের দিন আর কারো সাহস হবে না 1টা টাকা চাঁদাবাজি করতে। প্রিয় চান্দিনাবাসী, আমার উপরে 100 ভাগ আপনারা আস্থা রাখতে পারেন। আমি আপনাদের দোয়া চাই, আপনাদের কাছে আমি ভোট চাই। আজকে প্রচার শেষ, আর হয়তো আপনাদের সামনে এইভাবে কথা বলা হবে না। আমি আপনাদের ভোট চাই, দোয়া চাই। আজকের মতো এখানে বক্তব্য শেষ করলাম। আল্লাহ যদি তৌফিক দেয়, বিজয়ের মালা পরে আবার আপনাদের ঘরে ঘরে যাব ইনশাআল্লাহ।